আসসালামু আলাইকুম। তার জয়েন দেওয়ার আগে আমরা ছুলে নিব তারটা, যাহাতে কিভাবে ছুলে নিতে হয় দেখেন, এবং তার ভিতরের অংশটা দেখতে থাকুন কতটা নিখুঁত, এবং কিভাবে জোড়া দিতে হয়। তারটাকে আমরা কিভাবে ভাগ করে নিয়েছি, আপনারা আমাদের মধ্যে এরকম ভাগ করে সুন্দর করে বন্ডিং তৈরি করে দিবেন, যাতে একটা তার সাথে আরেকটা তার মিশিয়ে প্লাস দিয়ে পেঁচিয়ে অবশ্যই জোড়াটা যেন নিখুঁত হয় সে ব্যবস্থা করবেন। দেখতে থাকেন প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে তারটাকে দেখেন কিভাবে আমরা এটা একটা আরেকটার ভিতরে ঢুকিয়ে বন্ডিং করে দিচ্ছি। এইভাবে আপনি করে দিবেন, এবং আমরা সুন্দর করে পেঁচা নিচ্ছি। একভাবে পেঁচানো শেষ হলে আবার তারটা ঘুরিয়ে আবার আরেকভাবে নিব, যাতে তার বন্ডিংটা ঠিক থাকে। আর যদি প্লাস দিয়ে পেঁচানো হয় তাহলে অবশ্যই আমাদের দুই পাশে দুইটা প্লাস হলে ভালো হয়। যেহেতু আমার কাছে একটা প্লাস, তাই আমি তারটাকে ঘুরিয়ে গাড়িয়ে একটা প্লাস দিয়ে জয়েন্টে দিয়ে বন্ডিংটা ঠিক করে দিলাম। দেখেন কতটা নিখুঁত। যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে একজনের দেখার সুযোগ করে দিবেন। যেহেতু আমরা তারটা জুড়ে দিয়েছি, অবশ্যই কষ্টি পেঁচে নিব। তাহলে কীভাবে সঠিক কষ্টি পেঁচাইতে হয় দেখুন। এইভাবে কষ্টি পেঁচাবেন না, আবার এভাবেও পেঁচাবেন না, দেখতে থাকুন। এভাবে কষ্টি পেঁচাবেন না, এবং লম্বালম্বিভাবে এভাবেও পেঁচাবেন না। তাহলে দেখেন কীভাবে পেঁচাইতে হয়। এভাবেও কষ্টিপ পেঁচাবেন না, যেহেতু কষ্টিপ পেঁচানোর কিছু নিয়ম নীতি আছে। অবশ্যই কষ্টিপটা সোজাসুজিও পেঁচাবেন না, একটু বাঁকা করে নিতে হবে। বাঁকা করে নিয়ে অবশ্যই, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, দেখেন কীভাবে পেঁচাইতে হয়, অল্প একটু নিতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বৃদ্ধা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে আমাদের তার পেঁচানো কষ্টিপ পেঁচানো হয়। দেখেন, আপনি ডান হাতের প্রথমে বৃদ্ধা আঙ্গুল দিয়ে পেঁচাবেন, পরে শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিবেন এবং টাইট করে পেঁচাবেন। দেখেন দুইটা আঙ্গুলের টেকনিকেই কিন্তু কষ্টিপ পেঁচানো হয়ে যায়। এবং বাম হাতও সেম, দুইটা আঙ্গুল দিয়ে দেখেন, আমরা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা তারটাকে কষ্টিপটাকে পেঁচাচ্ছি এবং শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিচ্ছি। এভাবে যদি কষ্টিপটা পেঁচানো হয় তো অবশ্যই আমাদের সঠিকভাবে পেঁচানো হবে, তার জন্য লুজ না থাকে। ধন্যবাদ।